আমাদের পাঁচচর স্ট্যান্ডটা নিয়ে আমরা অনেক লং টাইম এটার একটা অভিযোগ আমরা বারবার শুনতেছিলাম। এখানে যাত্রীদেরকে ব্যাপক পরিমাণে এখানে হয়রানি করা হচ্ছিল এবং এখানকার যাত্রী প্রতি 20 টাকা নেওয়া, চাঁদাবাজি করা। এখানে কোনো প্রাইভেট কার দাঁড়াইলে যদি সে ফিরতি গাড়িটা থেকে উঠতে চায় তো ওখান থেকে অতিরিক্ত 200-300 টাকা তার থেকে নিয়ে নেওয়া। আর যাত্রীদের মানে অনেক লং একটা হ্যারাসমেন্ট এখানে চলছিল। তো আমার কমিটমেন্ট ছিল এটা যে আমি তো আগেই বলেছি যে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে এদেশের মানুষ আর তাকে কোথাও কোনো চাঁদাবাজি এগুলো কিছুই করতে হবে না। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমি যখন এখন একটু প্রশাসনিকভাবে একটু ভিতরগত কিছু কাজ করতেছিলাম, এই জন্য এত তাড়াতাড়ি এখানে আসতে পারিনি। তো আজকে সেই চিন্তা করে আজকে এখানে আসলাম এবং এখানকার প্রত্যেকটা বাসে উঠলাম, খোঁজখবর নিলাম এবং এখানকার যারা লাইনম্যান আছে, দায়িত্বশীল, বেতনভুক্ত, তাদের সাথে কথা বললাম এবং কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে কিছু দুষ্কৃতী মানুষের কারণেই এই ভোগান্তিগুলো এখানে হচ্ছিল। তো সেটা আমি স্পষ্ট এখানে ঘোষণা দিয়ে দিছি এবং বলে দিছি যে এখানে যারা লাইনম্যান আছে, যারা বেতনভুক্ত, যারা গাড়ির মানে সরাসরি কোম্পানির সাথে জড়িত, তারা ব্যতীত এখানে আর কোনোভাবে কেউ আউটসোর্সিং বা আউটভাবে কেউ এখানে কোনো ধরনের টাকা উঠাতে পারবে না, কোনো চাঁদা নিতে পারবে না, কোনো ধরনের কোনো যাত্রীকে এখানে হয়রানি করতে পারবে না। এবং হাইওয়েতে আমরা দেখেছি যে আমাদের এখানে হাইওয়েতে বাস দাঁড়ায়। আমরা জানেন যে এক্সপ্রেসওয়েতে এত রানিং থাকে, একটা গাড়ি দাঁড়ালে আমি নিজেও তো গাড়ি চালাই, দেখি যে এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া খুব চান্সেস থাকে। তো সেক্ষেত্রে আমি বলে দিয়েছি, হাইওয়ে পুলিশ এখানে আছেন, আমি তাকেও অনুরোধ করেছি এবং তার ওসির সাথে আমি কথা বলেছি যে এখানে কোনোভাবেই হাইওয়েতে কোনো বাস এখানে দাঁড়াতে পারবে না। যদি বাস এখানে দাঁড়ায় আইনানুগভাবে যেই শাস্তি পাওয়া দরকার হাইওয়ে পুলিশ তার জন্য সেই শাস্তির ব্যবস্থা করবে। আর তৃতীয় কথাটা হচ্ছে যে আমরা আজকে এখানে ভাড়াটা নির্ধারণ করব, কারণ এখান থেকে ঢাকা, সায়দাবাদ, গুলিস্তান একটা ভাড়া, যদি ওখান থেকে কেউ বাড্ডা যেতে চায়, রামপুরা যেতে আরেকটা ভাড়া, ওখান থেকে উত্তরা যেতে চাইলে আরেকটা ভাড়া। তো আমরা তো এখান থেকে ডিরেক্ট একটা ভাড়া নির্ধারণ করে দিতে পারি না। তো সেই কারণে আমি আজকে লাইনম্যান যারা আছে তাদেরকে রাতে আমি এশার নামাজের পরে, তারাবির পরে তাদেরকে আমার বাসায় ডেকেছি এবং আমরা প্রত্যেকটা ভাড়া রাত্রেবেলা নির্ধারণ করে এখানে বড় বড় করে চারপাশে টাঙিয়ে দেওয়া হবে, যাত্রীরা যেন ওখানে দেখতে পায় যে আমি এখান থেকে যদি এখানে যাই আমার এতটুকু ভাড়া দিতে হবে, বাড়তি কোনো ভাড়া আমার গুনতে হবে না। আর আজকের পর থেকে আশা করি আমি অফিসারকে, আমাদের হাইওয়ে পুলিশ মহোদয়কে আমি বলেছি, তার হচ্ছে কথা বলবো, এখানে আমি চেষ্টা করছি এখানে একজন পুলিশ আমাদের এখান থেকে যাওয়ার পর একজন নিয়োগ দেওয়া, ট্রাফিক একজন দেওয়ার জন্য, যে এটাকে মোটামুটি সবকিছু গোছানো না হওয়া পর্যন্ত এখানে দায়িত্ব পালন করবে এবং এখানে পর্যবেক্ষণ করবে এবং সেই রিপোর্টগুলো তিনি আমাকে দিবে। এখন আমি সর্বক্ষণভাবে এই জিনিসগুলো আমার তদারকিতে আমি রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আগামীতে কোনো যাত্রীকে কাউকে ইনশাআল্লাহ কোনো হয়রানির শিকার বা চাঁদা দিয়ে গাড়িতে উঠতে হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। এর সাথে একটা হাইওয়ে রিলেটেড একটা প্রশ্ন আমার, যে এখানে এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় ইতিমধ্যে অসংখ্য প্রাণ ঝরছে শুধু এখানে ফুটওভার না থাকার কারণে। ফুটওভার যদিও আমরা দেখতে পাচ্ছি অপরিকল্পিতভাবে যেখানে স্থাপন করা হয়েছে আসলে এটা ব্যবহার হয় না, ব্যবহার উপযুক্ত না। তো এই বিষয়ে আপনি জনগণের স্বার্থে কি এখানে একটা ফুটওভারের কোনো চিন্তা আপনার মধ্যে আছে কিনা বা কি? অবশ্যই, যদি এটা আমার জনগণের স্বার্থে হয়ে থাকে, যেহেতু এটা আমাদের এই পার ওই পার একটা যাওয়ার একটা ব্যবস্থা থাকে, আর যেখানে হয়েছে ওটা ব্যবহার হচ্ছে না, যদি এরকম করা যায় আমি আলোচনা করব, কথা বলবো। যদি সেটা এখানে স্থাপন করা যায় নতুনভাবে, যদি জনগণের স্বার্থে সেটা করতে হয় তো সেটা আমার অবশ্যই করতে হবে। তারপরও যেন কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যেন না হয়, সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে যা যা করা দরকার আমার একজন এমপি হিসেবে আমি সেটাই করবো। এটা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।